একটা মানুষের সবসময় কি খারাপ ব্যবহার করতে ইচ্ছা করে? কখনো কি তার ভালো ব্যবহার করতে ইচ্ছা করে না? কথা বললেই রাগ, কথা বললেই খারাপ ব্যাপার। যাই হোক, আর আপু তোমাদের কি বলবো। এই যে পেঁয়াজ, এলাচ, দারচিনি নিয়ে ভেজে নিয়েছি। এখানে গুঁড়ো মরিচ দিলাম, লবণ দিলাম স্বাদ মতন, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ। আমি মাংস হোক সবজি হোক, আমি আমার সবজি বা মাংসর আন্দাজ বুঝে মশলা নিই। 1 কেজি গরুর মাংস নিয়েছি, এর জন্য 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষালে কি হয়, সুন্দর করে মিক্স হয়, মশলাটা পড়ে না। পরে এই যে মশলাটাকে সুন্দর করে ভাজা ভাজা কষায় নিয়েছি। এই পর্যায়ে মাংসটাকেও আমি নাড়িয়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেবো। পরে আর কি করে, একটা মাংস দেখি কি লেগে রয়েছে। মাংস বা মাছ হোক, আমি সবসময় একটা করে ধুই। পরে মাংসটাকে পরিষ্কার করে আবার দিলাম। 10 মিনিট পরে দেখো মাংসটা কি পানি গলছে। এই মাংসটা আমি ডিম চুলোয় রেখে দিয়ে অন্য চুলায় বাকি রান্নাগুলো করে নেবো। ওই মাংস হতে গরুর মাংস একটু দেরি লাগে। আর কোরবানির সময় কোরবানির দেরি হয় না, এখন যেন আরো দেরি হয় রান্না করতে। তারপরে আর কি করার, এই দেখো পেঁয়াজটা একটু ভেজে নিলাম। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তোমাদের তো আর সবকিছু এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, তো আমার তো কেউ ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান। পোলাও চালটাও কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে ভেজে নিয়ে। আর আমার চুলোটা না ভালো না, অনেক কয়দিন হাত পা পুড়িয়ে গেছে। কারণ এই কষাতে গেলে, নাড়াতে গেলে, এক হাতে ভিডিও করতে গেলে পড়ে যায় বা সরে যায় কড়াই। এখন বেগুন ভেজে নেব, গুঁড়ো মরিচ, হলুদ, লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে মিক্স করে নিব। এই যে সুন্দর করে নাড়িয়ে ছেড়ে, আর এই যে দুধ জ্বালিয়ে নিচ্ছি। এই যে পোলাও চাল বসিয়েছিলাম কিন্তু আমি এটাকে সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে, ওই যে তোমাদের দেখাচ্ছিলাম, এখন রাইস কুকারে দমে বসিয়ে দিয়ে আসছি। পোলাও কিন্তু হয়ে আসছে আমার। এখন এই যে দেখো, এই সিমার প্যাকেটটাকে দেখো কেমন দেখতে, লুডুসের ধান। এটা লাচ্ছা সিমাই আমার ভালো লাগে, এটা ভালো লাগে না, এটা নতুন বেরোইছে। চিনি আমার স্বাদ মতন দিয়েছি। আসলে আমি একটু মিষ্টি জিনিস মিষ্টি বেশি খাই, একটু লবণ দিলে স্বাদ বাড়ে। কিশমিশ দিলাম। আমার সিমাইটা কিন্তু হয়ে গেছে। আমি এই যে আরো 3টা বলক দিয়ে নামিয়ে ফেলেছি। বেগুনও ভেজে নিব। তো একটা বেগুন কিনেছিলাম, আর বলো না, বেগুনটা আবার পোকা পড়ছে। এই যে দেখো, একটা বেগুনটাকে কেটে আবার ফেলে দিয়ে সুন্দর করে ভালো বেগুনটা নিয়ে। আমার বেগুন কিন্তু 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমার পাশের চুলায় কিন্তু গরুর মাংস হচ্ছে, যে বেগুন ভাজা একটা করে হচ্ছে, উঠাচ্ছি আর পাশে আবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে। আলু দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিলাম।